যে ধরি দেখো ধরি বা মনে করি ধরি কথাটা লিখলে বেটার হয়। দেখো 2a মাইনাস 3b প্লাস 4c এটা সমান আমরা দেখো এ বি দিয়ে সাজানো আমরা এবার এক্স দেবো বিপরীতটা এবং দেখো 2a একই রকমেরই পদ দেখতে কিন্তু মাইনাস প্লাসে আলাদা। দেখো প্লাস 3b মাইনাস 4c সমান এখানে আমরা ধরবো কি y x আর y ধরলাম দুইটা পদ সমান। এবার আমরা প্রদত্ত রাশি লিখবো আর মানটা বসাই দেব। দেখো প্রদত্ত রাশি দেখো আমাদের প্রদত্ত রাশি এই যে মানটা এটা সমান আমরা x ধরছি। x এর উপরে কি দেব স্কয়ারটা দিয়ে দেব। দেখো এটা সমান যেহেতু x এটার উপরে কি আছে স্কয়ারটা x পাই যাবে। এই প্লাস দেখো এটা সমান কত ধরছি b y এটা সমান কত y তাহলে y এর স্কয়ার প্লাস 2 এটা সমান ধরছি কত এটা সমান x ধরছি এটা সমান কি বলো x এটা সমান কত y। এখন এটা সমান আমরা যদি মনে করো যে এটা কিন্তু আগে পিছে আছে সেই ক্ষেত্রে আমরা একটু সাজায় লিখে আমরা সূত্রে ফেলা দিতে পারি যে x স্কয়ার প্লাস 2xy আর এখানে প্লাস y স্কয়ার এটা সমান লিখতে পারি x প্লাস y হোল স্কয়ার x প্লাস কি y হোল স্কয়ার এটা আমরা সাজায় লিখতে পারি। এখন শুধু x এর মান আর y এর মানটা বসাবো অঙ্কটা আমাদের সহজেই হয়ে যাবে। দেখো সেই ক্ষেত্রে আমাদের একটু কাজ দেখো এখানে যদি আমরা কাজ করি x এর মানটা আমরা বসাবো যেমন 2a মাইনাস 3b 4c দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দাও কারণ এই তিনটা পদ প্লাস দিয়ে y এর মানটা বসাবো। y এর মান আমরা পাইছি কত 2a প্লাস 3b মাইনাস 4c দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিব এই হোল স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে দিয়ে দেব কারণ এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট আসছে কারণ স্কয়ার দিয়ে দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া লাগে একবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিয়ে দিলাম আমরা সবাই পেয়ে গেল। দেখো এবার পূর্বের না দেখো এখানে মাইনাস ছিল 23 নম্বরে এবার এই 24 নম্বরে প্লাস আছে প্লাস দ্বারা কোন চিহ্নে কোনো পরিবর্তন ঘটে না যা আছে তাই বসে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বসায় দিতে পারি 3b 4c প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c। এবার আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। এবার আমরা একটু দেখবো যোগ বিয়োগ করে 3b মাইনাস 3b প্লাস কেটে দাও 4c প্লাস 4c মাইনাস কেটে দাও। দেখো এখানে 2a এখানে 2a দুইটাই কিন্তু প্লাস তাহলে 4a স্কয়ারটা 4a পাবে। এখন এই 4a যদি আমি স্কয়ার দেই তাহলে এখানে যদি আমি বর্গ করি তাহলে 2 দুগুণে কত 4 4 কত 16 আর এরপর স্কয়ারটা চলে আসে। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্ট। আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো প্রতিটা অঙ্কই তোমাদের জন্য সহজ। সরল অঙ্ক এই যে সূত্রের মাধ্যমে করা একেবারেই সহজ, শুধু মানটা সিলেক্ট করতে হবে কিভাবে মান ধরতে হবে। এখানে a দ্বারা অঙ্কটা সাজানো আমি x ধরলাম, এখানে এই পদটা a দ্বারা তৈরি আমি y ধরলাম, একটা মান x ধরলাম একটা মান y ধরলাম। এটা যদি এই রাশিটা যদি x y দ্বারা z দ্বারা তৈরি করা থাকতো তাহলে আমি a ধরতাম। এইভাবে a আর b ধরতে হবে মানটা। আশা করি তোমরা বুঝতে পারছো। বেস্ট অফ লাক, ভালো থাকো।